মেসি কাণ্ডে সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শর্ত সাপেক্ষে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের 17ই আগস্ট পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নয় পুলিশকে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। থানা এলাকার বাইরে যেতে পারবেন না অরূপ, আইওর কাছে জমা রাখতে হবে পাসপোর্ট। 48 ঘন্টা আগে পাঠাবে তদন্তকারীরা, তদন্তে সহযোগিতা করতে হবে। ঠিক কি নির্দেশ দেওয়া হলো, কি পর্যবেক্ষণ, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, পুলিশকে কি নির্দেশ দেওয়া হয়েছে, কি পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য? দেখো, প্রথমত যেটা আজকে সওয়াল জবাব চলাকালীন যেটা দেখা গেল যে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু রীতিমতো অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে বেশ কিছু কড়া প্রশ্ন রেখেছেন যে বারবার পুলিশের তরফ থেকে তাকে দেখা করতে বলা হচ্ছে বা তাকে তলব করা হচ্ছে, তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে কেন তিনি এটা করছে, কবে আদৌ তিনি এই পুলিশে জেলার মুখোমুখি হবেন সেই প্রশ্ন তোলা হয়। অরূপ বিশ্বাসের আইনজীবী বলেন যে রক্ষা কবচ দিলে উনি আগামীকালই পুলিশের সঙ্গে গিয়ে দেখা করবেন এবং যে নির্দেশগুলো দেওয়া হয়েছে প্রথমত তদন্তের মতো চলবে এবং তদন্তকারী আধিকারিকরা যেদিন হাজিরা দিতে বলবেন সেই দিনই অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি আপাতত নিজের ঠিকানা বদল করতে পারবেন না বা রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ এই মুহূর্তে পুলিশ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিতে পারবে না, সেই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন। এবং পুলিশ বিধাননগর পুলিশ কমিশনার অর্থাৎ বিধাননগরের সিপির নেতৃত্বে তদন্ত চলবে। 4 সপ্তাহের মধ্যে আদালতকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং যে ঘটনা ঘটেছিল লিওনেল মেসির যে গোট ইন্ডিয়া ট্যুর, সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মন্তব্য বিচারপতি করেছেন। আমরা দেখেছিলাম যে অরূপ বিশ্বাসের সঙ্গে মেসির ছবি তোলা নিয়ে যে বিতর্ক হয়েছিল, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস যেভাবে দাঁড়িয়েছিলেন সেই বিষয়টা নিয়ে বিচারপতি মন্তব্য করেছেন যে মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু, তিনি এরকম আচরণ কিভাবে করতে পারলেন বা মেসির এত ক্লোজ প্রক্সিমিটির মধ্যে অরূপ বিশ্বাস কেন গেলেন, সেক্ষেত্রে মেসির নিরাপত্তা নিয়ে হচ্ছে প্রশ্ন উঠে গিয়েছে এবং গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং মেসি কাণ্ডের ঘটনায় কলকাতা হাইকোর্ট অত্যন্ত লজ্জিত। কেন এই ঘটনা ঘটছে সেটা নিয়ে পুলিশকে একেবারে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপাতত তিনি স্বস্তি পেলেন বা রক্ষা কবচ দিয়েছেন কলকাতা হাইকোর্ট 4 আগস্ট এই মামলার অর্থাৎ সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত ধন্যবাদ মৌমিতা।